নমস্কার বন্ধুরা, আবার এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের রেসিপি হচ্ছে চিতল মাছের মুইঠা। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। চিতল মাছের মুইঠা। তো চিতল মাছের মুইঠা করার জন্য আমি কিন্তু এরকম সাইজের কপিস মাছ নিয়ে নিয়েছি। এবার দেখতে থাকো আমি এই মাছের পিস থেকে কিভাবে মাছগুলোকে বের করে নেব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো কীভাবে আমি চিতল মাছ আমি এইভাবে কিন্তু মাছগুলোকে আস্তে আস্তে বাড়ি মেরে মাছের গায়ের থেকে মাছগুলো কিন্তু আমি বের করে নেবো। তো দেখতে পাচ্ছ আমি কীরমভাবে, এই যে এটা হামাল দিয়ে কিন্তু আমি আস্তে আস্তে বাড়ি, দেখতেই পাচ্ছ অলরেডি মাছ কিন্তু এখান থেকে বেরিয়ে চলে আসছে। তারপরে কাঁটাগুলোকে কিন্তু আমাকে আস্তে আস্তে, যেহেতু এটা খুব বড় সাইজের চিতল মাছ নয়, তার জন্য কিন্তু কাঁটাগুলোকে আমাকে ঠিকঠাক করে বেছে নিতে হবে যাতে গলায় না বেঁধে। তো দেখো আমি কিভাবে মাছগুলোকে একটা চামচের সাহায্যে এবার আস্তে আস্তে করে বের করে নেবো। তো দেখো এখানে মাছ কিন্তু অলরেডি বেরিয়ে এসছে। এই যে মাছ কিন্তু বেরিয়ে মাছগুলোকে বার করে নিচ্ছি। এই যে এরকমভাবে থেতো করে কিন্তু এই দেখো মাছগুলো বেরিয়ে এসছে। এই দেখো, এই যে কাঁটাগুলোও কিন্তু এরকমভাবে বার করে নেওয়া হচ্ছে। এই দেখো কাঁটাগুলো কিন্তু আমি এরকমভাবে বার করে নিচ্ছি। এই যে ফ্রেশ মাছ, এই যে মাছ বেছে মাছটাতে দেওয়ার জন্য। আর এখানে কিন্তু পেঁয়াজ কুচি কুচি করে নিয়ে নিয়েছি। এই পেঁয়াজ কুচি কুচি করে দেবো। তো দেখতেই পাচ্ছ, দেখতে পাবো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে এইখানে মাছের ফিলেগুলো দেখতে পাচ্ছ। এই যে মাছের ফিলে এই যেরকমভাবে নিয়েছি মাছগুলো, এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই যেখানে দুখানা আলু দিয়ে দিয়েছি, দুটো আলু সিদ্ধ করে দিয়েছি। এই যে এখানে এই যে আদা রসুন যে পেস্টটা করে নিয়েছি, এই যে এটা কিন্তু আমি দিয়ে দিলাম। এই যে আদা রসুনের দেখতেই পাচ্ছি এতটা পেস্ট আছে, এটা কিন্তু এর মধ্যে কিন্তু আমি গুঁড়ো লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর আদা আর রসুন থেতো করে দিয়েছি। আর এই দুটো আলু দেখতে পাচ্ছি। এবার আমি এটাকে কিন্তু ভালো করে নুন হলুদ সব দিয়ে দিয়েছি। এর ভিতরে এটাকে ভালো করে মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নেব, যাতে মাখাটা সুন্দর হয়। মুইঠাগুলোকে কিন্তু এই যে এরকম শেপ করে 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 নিতে হবে। দেখতে পাচ্ছ আমি কীরকমভাবে শেপ করছি। এই যে হাত দিয়ে এরকমভাবে হাতে একটু তেল দিয়ে নিতে হবে। হাতে কিন্তু একটু তেল দিয়ে নিতে হবে। আর এই দিকে দেখো আমার কিন্তু জল গরম হয়ে গেছে। আমি এক এক করে কিন্তু মুইঠাগুলো এবার ছেড়ে দেবো। দেখতে পাচ্ছ এক এক করে আমি মুইঠাগুলো ছেড়ে দেবো। দেখো মুইঠাগুলো কিরকম উঠে আসছে। মুইঠাগুলো যখন হয়ে যাবে তখন কিন্তু নিজের থেকে উঠে আসবে। আমি সব ছেড়ে দিচ্ছি। মুইঠাগুলো আমি এক এক করে সব ছেড়ে দিচ্ছি। এই যে যখন এবার মুইঠাগুলো নিজের থেকে ভেসে উঠবে তখন বুঝতে হবে যে মুইঠা হয়ে গেছে। তখন কিন্তু আমাকে মুইঠাগুলোকে নামিয়ে নিতে হবে। এবার কিন্তু আমি চাপা ঢাকা দিয়ে দেবো। যখন মুইঠাগুলো ভেসে উঠবে তখন আমি নামিয়ে ফেলবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে মুইঠা ভাজার জন্য কিন্তু তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হচ্ছে। তেলটা গরম হলে আমি একটা একটা করে মুইঠা কিন্তু ছেড়ে দেবো। এই জন্য এক এক করে মুইঠা দিয়ে দিই ভাজা হওয়ার জন্য। তো
তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কীরকমভাবে মইঠাগুলোকে ভেজে নিচ্ছি। তেল গরম হওয়ার পরে কিন্তু আমি এক এক করে মইঠাগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এইভাবেই কিন্তু আমি সব মইঠাগুলো ভেজে নেব। ছাকা তেলে কিন্তু মইঠাগুলো ভাজতে হবে। আমি কিন্তু এরমভাবেই মইঠাগুলো ভেজেছি। তো দেখো বন্ধুরা মইঠাগুলো কিন্তু আমি এরমভাবে ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছ মইঠা ভাজা হয়ে গেছে। এই যে দেখো মইঠাগুলো এরমভাবে ভাজা হচ্ছে। হ্যাঁ, মশলাটা যেটা দিয়ে আমি পেস্ট করেছি সেটার মধ্যে কিন্তু আমি পেঁয়াজ, রসুন, আদা, গরম মশলা, গোলমরিচ, জিরা এগুলো কিন্তু সব নিয়েছি। নিয়ে তারপরে কিন্তু আমি একসাথে টক দই সব দিয়ে একসাথে পেস্ট করেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মশলার থেকে কিন্তু তেল আস্তে আস্তে ছেড়ে আসছে। এবার যখন খুব ভালোভাবে তেলটা কড়াইয়ের থেকে ছেড়ে আসবে, দেখতেই পারবে তোমরা যে তেলটা ছেড়ে আসবে, তখন বুঝতে হবে কষানো হয়ে গেছে। শুধু এই তরকারি বলে না, যখন যে কোনো তরকারি করলে তেল যখন ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে তরকারিটা কষানো হয়ে গেছে। তারপরেই কিন্তু আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো। জলটা কিন্তু ঠান্ডা জল দেবো না, জলটা কিন্তু আমি গরম জল অ্যাড করব। তাতে কিন্তু তরকারির টেস্ট আরও ভালো হয়। তো দেখতেই পাচ্ছ আমি আরও ভালো করে এটা কিন্তু সাঁতলাচ্ছি যতক্ষণ এটার থেকে কালার একদম লাল টকটকে তেলের মতো। তো দেখতে পাচ্ছ এটার থেকে কিন্তু এবার পারফেক্ট কালার চলে এসছে এটা। এবার এতে কিন্তু আমি জল অ্যাড করে দিলাম, গরম জলটা। তো এবার দেখতে থাকো। এবার এটা জল দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে একটুখানি চাপা ঢাকা দিয়ে দেবো। দিয়ে এটা আমি কিন্তু আলু সিদ্ধ না হওয়া পর্যন্ত এটা কিন্তু আমি বেশ ভালো করে ফুটতে দেবো। তারপরে দেখতে থাকো। তারপরে কিন্তু আমি এতে মইঠা অ্যাড করে দেবো। তো দেখতেই পাচ্ছ আলুটা কিন্তু প্রায় সেদ্ধর মুখে হয়ে এসছে, সেদ্ধ হয়েছে। এবার কিন্তু আমি মইঠাগুলোকে অ্যাড করে দিলাম। এক এক করে সব মইঠা এর মধ্যে দিয়ে আমি কিন্তু এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে 3-4 মিনিট মতো আমি কিন্তু এটাকে আবার ফুটিয়ে নেব, যাতে এই মইঠাগুলোর মধ্যে তেল ঝাল সমানভাবে ঢুকে যায়। তো দেখতে থাকো। আমি এটা আর কিছুক্ষণভাবে নাড়িয়ে নেব। তারপরে কিন্তু এটার মধ্যে ঘি অ্যাড করব। নামানোর আগে আমি এটার মধ্যে কিন্তু ঘি দিয়ে দেবো, যেটা কিন্তু স্কিপ হয়ে গেছে, আমি দেখাতে ভুলে গেছি। তো দেখো আমার মইঠা কিন্তু পুরোপুরিভাবে এবার রেডি হয়ে গেছে। এবার কিন্তু এটা গরম গরম ভাতের সাথে হোক, রুটির সাথে হোক, তোমরা যেটার সাথে পারো সেটার সাথে, কিন্তু পরোটার সাথে হোক, যে তোমরা এটা কিন্তু ট্রাই করতে পারো বাড়িতে। তো দেখো আমার মইঠা রেডি। তোমরা কে কীরমভাবে মইঠা তৈরি করো আর কে কীরমভাবে জানো প্লিজ আমাকে জানিও। আমি কিন্তু এরমভাবেই তৈরি করি। তো টাটা, বাই বাই। তো দেখো আমি কিন্তু মইঠাটা ট্রান্সফার করে নিলাম। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর ভালো লাগলে বলো এরকম আরও নতুন নতুন কিছু নিয়ে ভিডিও আনার চেষ্টা করব তোমাদের সামনে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে। দেখো মইঠাগুলো কিন্তু আমার একদম ভাঙেনি।